আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের শেখানো হবে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। তো আমাদের দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করার জন্য আমাদের প্রথমে দেখতে হবে পূর্ণাংশের ক্ষেত্রে। পূর্ণাংশের ক্ষেত্রে আমরা কোন নিয়ম ফলো করি? পূর্ণাংশের পূর্ণ সংখ্যাটিকে অনবরতে আমাদের প্রথমে 2 দিয়ে ভাগ করতে হবে। তারপর যতক্ষণ না পর্যন্ত ভাগফল 0 না হওয়া পর্যন্ত। এরপর ভাগশেষগুলোকে নিচ থেকে উপরের দিকে সাজাতে হবে এবং যেই মান পাওয়া যাবে ওইটাই হচ্ছে বাইনারি মান। তো এই হচ্ছে আমাদের সাধারণ নিয়ম, এই যে আমরা লিখে রাখছি যাতে সবাই এটা নোট করতে পারে। তো এখন আমরা উদাহরণ দেখি, একটা দশমিক সংখ্যা লিখি, তো ওইটা আমরা বাইনারিতে নেব। তো দশমিক সংখ্যাটা ধরো এইরকমের 99 10 দিয়ে এই দশমিক সংখ্যাটা, এটাকে আমাদের বাইনারিতে নিতে হবে। বাইনারি প্রকাশ করো। তোমার প্রথমে এটার জন্য করতে হবে কি, এই পূর্ণ সংখ্যার অনবরত 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করতে কি জন্য? বাইনারির ভিত্তি কত? বাইনারির ভিত্তি হচ্ছে 2, তো ওই জন্য আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে। 2 99 প্রথমে করতে হবে কি, 99 ভিতরে 2 কয়বার যায়? 49 বার। 49 বার যায়, তারপরে 1 অবশিষ্ট থাকে, 1 অবশিষ্ট, ভাগ শেষটা ইকুয়েশন নাও। তো আবার 2 দিয়া কয়বার যায়? 24 বার। 48, 24 গুণ 48, 24 বাক্সের ছাড়া কত? 1, এই 1 ইকুয়েশন নাও। তো আবার 2 দিয়া, এই 2 দিয়ে ভাগ করবো, 12 বার যায়। এবার বাক্সেস থাকে না, এবার 0। আবার 2 দিয়া 6, বাক্সেস থাকে না, 0। আবার 2 দিয়া, এবার 3 নামে, বাক্সেস থাকে না, 0। আবার 2 দিয়া, এবার 2 1 2, একবার যায়, তো বাক্সেস 1 থাকে, তো 1টাই বেছে নিলাম। তো আবার 2 দিয়া, এবার 0, এখন 1 অবশিষ্ট থাকে, বাক্সে মানে এই যে একটাই বেশি যেতে পারবে। তো এখন আমরা ভাগফল 0 বের হয়ে গেছে, ভাগফল 0 নেওয়া পর্যন্ত আমাদের 2 দিয়ে ভাগ করতে বলা হয়েছে। তো ভাগফল 0 নামছে, তো এরপর করতে হবে কি, বাক্সেসগুলোকে নিচ থেকে উপরের দিকে সাজাতে হবে, মানে আমাদের নিচ থেকে উপরের দিকে সাজাতে হবে। সমান তারপর আবার 0 0 0, তারপর 1 1 1 1। তো আমরা সব সাজাইলাম, ব্র্যাকেট দিলাম, তারপর আমাদের বাইনারি ভিত্তি। তো এই আমাদের বাইনারিতে মান বের হয়ে গেছে। বাইনারি মান, তো এইটা হচ্ছে পূর্ণাংশের ক্ষেত্রে। এই তো এবার যদি আমরা দেখি ভগ্নাংশ যদি থাকে, ভগ্নাংশের ক্ষেত্রে কিভাবে হবে? তো ওই সময় আমাদের দশমিক ভগ্নাংশটিকে বাইনারিতে রূপান্তরের জন্য দশমিকের পরের সংখ্যা 0 না হওয়া পর্যন্ত সংখ্যাটিকে আমাদের 2 দিয়ে গুণ করতে হবে। তো এখন আমরা একটা ভগ্নাংশ সংখ্যা লিখি। তো ভগ্নাংশ সংখ্যা ধরো এরকমের 37.375 দশমিক। তো এইটা দেওয়া আছে, এটা আমাদের বাইনারিতে প্রকাশ, বাইনারিতে নিতে হবে, বাইনারিতে প্রকাশ। আমাদের করতে হবে কি, এখন আমরা সংখ্যাটাকে উঠাবো 0.375। তো এইটাকে উঠানোর পর 2 দিয়ে গুণ করতে হবে, যেহেতু বাইনারির ভিত্তি হচ্ছে 2, তো 2 দিয়ে আমাদের গুণ করতে হবে। 5 দোকানে 10, হাতে আছে 1, 5 দোকান 10, হাতে আছে 1। এবার হচ্ছে 7 দোকান 14, 14 আর 1 15, 15 5, হাতে আছে 1। 3 দোকান 6, 6 আর 1 7। তো এ বেশি 0 হিসেবে হবে। তো এখন আবার 2 দিয়া, যেহেতু 0 মান বাইরে নাই, এবার 2 0 0, 5 দোকানে 10, 10 0, হাতে থাকে আমার 1, 7 দোকানে 14 আর হাতের 1 15, 5, হাতে আছে আমার এখন 1, এই 1টা এটা শেষে পাবো। তো আবার 2 দিয়ে দেখো, যেমন আমার 0 বাইরে নাই, 2 0 0 2 0 0, 5 দোকানে 10 0, হাতে আমার 1, 1 এটা শেষে হবে। তো আমাদের এই মান 0 বেড়েই গেছে, যেহেতু আমাদের এই কি বলছে, দশমিক পরের সংখ্যা 0 না হওয়া পর্যন্ত, দশমিক পরে 0 হয়ে গেছে, 0 মানে 2 দিয়ে গুণ করতে বলেছি, যেহেতু 0 মান বের হয়ে গেছে, আমাদের এখানে কাজ শেষ। তো আমাদের এখানে বাইনারি মান হবে কি, এই যে দশমিকের আগের যে সংখ্যাগুলো, এগুলো হচ্ছে আমাদের বাইনারি মান। কিন্তু এবার হচ্ছে উপর থেকে নিচে সাজাইতে হবে। পয়েন্ট দিলাম, তারপর 0 গেছে, 1, তারপর 1 সাজাইলাম। তো এইটা হচ্ছে আমাদের বাইনারি মান।
তো এখন বাইনারি ভিত্তি হচ্ছে 2, তাই বাইনারি ভিত্তি 2, না বাইনারি মান, বাইনারি মান। আমাদের বাইনারি মান। তো এই পর্যন্ত গেল। তো এখন আমরা যদি একটা বড় সংখ্যা লিখি যেটার পূর্ণাংশ থাকবে, তারপর ভগ্নাংশ থাকবে, দুইটা একত্রে, তো ওই সময় আমরা কিরকম সম্ভব। তো ওই জন্য আমরা একটা সংখ্যা লিখি এই পৃষ্ঠায় লিখি। ধরুন সংখ্যাটা দিলাম আমরা কত, 38.550। তো এইটা হচ্ছে দশমিকে। এখন এইটা আমরা কিভাবে বাইনারিতে নেব, বাইনারিতে প্রকাশ করতে হবে, বাইনারিতে রূপান্তর। তো আমাদের প্রথমে দেখতে হবে কি পূর্ণাংশ, এই যে ভগ্নাংশ, তো আমাদের দুইটা অংশ আলাদা করতে হবে। পূর্ণাংশের জন্য 38, তো আমাদের পূর্ণাংশের সময় কাজ কিভাবে করতে হয়, প্রথমে বাইনারির ভিত্তি কত 2, তো 2 দিয়ে আমাদের ভাগ করতে হবে যতক্ষণ পর্যন্ত ভাগফল 0 না। তো 2 দিয়ে ভাগ করতেছি, কতবার যায়, 19 বার যায়, 19 দুগুণে 38, তো ভাগশেষ থাক কত 0, 0 বসে দিলাম। আবার 2 দিয়া 9 বার যায়, 9 দুগুণে 18, 9, ভাগশেষ থাক কত 1, একাই বসে নিলাম। আবার 2 দিয়া 4 বার যায়, 4 দুগুণে 8, তাহলে ভাগশেষ থাক কত 1, 1 অবশিষ্ট থাক ওইটাই বসে নিলাম। আবার 2 দিয়া 2 বার যায়, 2, ভাগশেষ থাকে না 0, তো আবার 2 দিয়া করলে একবার নামে 1 থাকে, তো এই জন্য আবার আর ভাগশেষ থাকে না 0, তো আবার 2 দিয়ে করলাম, এই 2 নিলাম, 2 দিয়ে করলাম, কিন্তু এখানে মান হয়েছে 1, তো 2 এর ছোট, তো এই জন্য আমাদের 0 বসাই এখানে, আর ওই একটারে ভাগশেষে নিয়ে যেতে নিয়ে গেলাম। তো এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে এই ভাগফল যেহেতু 0 নামে গেছে, তো আমাদের এখন আর কোনো কাজ নেই। এখন আমাদের হচ্ছে এই ভাগশেষটা নিচ থেকে উপরের দিকে সাজাইতে হবে। তো নিচ থেকে উপরের দিকে সাজাইছে 1 গেল, 0 0 0 0 গেল, তারপর আবার 1 1 গেল, 1 1, তারপর আবার 0, এই 0। তো এখন আমরা এটাকে দিয়ে দিলাম, আর বাইনারি ভিত্তি হচ্ছে 2। তো এই হচ্ছে আমাদের পূর্ণাংশটার বাইনারি মান বের হয়ে গেল। তো এখন আমরা বের করবো দশমিক অংশটা, মানে ভগ্নাংশ 0.50, ভিত্তি 2, 2 দিয়ে গুণ করতে হবে, 2 0 0, 5 দেওয়ানে 5 দোকানে 10, 0 হাতে আছে আমার 1। তো এখানে আমার মান এখানে বের হয়ে গেছে। এখন আমরা কি করব, এই মান বের হয়ে গেছে না, 2 0, 5 দোকান 10, 10 0, হাতে আছে আমার 1 বের হয়ে গেছে, আর এখানে মান 0 বের হয়ে গেছে। তো এখানে আমার কাজ শেষ। এখন আমরা মানটাকে বসাই, এখন সাজাবো। তাই 1 হচ্ছে আমাদের বাইনারি মান, আছে 2, কিন্তু এখানে পয়েন্টটি বসে দিতে, তো এই আছে দশমিক আছে, দশমিক বসে দিলাম। এই হচ্ছে আমাদের ভগ্নাংশের অংশটার বাইনারি। তখন আমরা দুইটারে একত্র করবো, অতএব নিম্ন মান কি, এই অংশ প্রথম আনতে হবে 1 0 0 1 0, এই তারপর ভগ্নাংশের অংশ করবো 1, এই 1 মান তো লাগছে। এখন আমরা ব্র্যাকেট দিয়া বাইনারি রূপান্তর কত, বাইনারি ভিত্তি কত 2, এই 2 পাশে দিলাম, এইটাই আছে আমাদের নির্ণয় বাইনারি মান। তাহলে আমরা এই দশমিক মানটা থেকে আমরা বাইনারিতে প্রকাশ করতে পারলাম। এটাই হচ্ছে নিয়ম। আশা করি এগুলো যদি তোমরা আর কিছু প্র্যাকটিস করো তাহলে আর নিয়ে সমস্যা হওয়ার কথা না।